আড্ডা শুরু করবার আগে আমাদের আড্ডা সঙ্গীত হয়, কিন্তু প্রথমেই আমার জানা দরকার যে আমার দলবল সব হাজির আছে কিনা। কেন? এই তো দেখতেই তো পাচ্ছ সবাইকে। দেখতে পাচ্ছি তো কি হয়েছে, সবকিছুর একটা সিস্টেম আছে না? আমি দেখতে চাই প্রত্যেকে হাজির কিনা। যে যার নিজের গলায় সাড়া দেবে। নিজের গলায় সাড়া দিমু? সেইটা কিরকম? আমরা কি অন্যের গলায় কথা কই নাকি? গবেট একেবারে। স্কুলে কি হয়, স্যারেরা কি চোখ মেলে আমাদের দেখেন না? কিন্তু নিয়ম তাই রোল কল করে। আমিও তাই করব, তোরা সাড়া দিবি। আমরা যেন শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা, গুণে শেষ করা যাবে না। যা কইছস। অর্ডার অর্ডার, একদম সাইড টক নয়। আমি নাম ডাকছি। অ্যালারাম। আছি টেনিদা। হাবুল সেন কোথায়? এই তো তোমার সামনেই তো খাড়াইয়া রইছি, দেখতে পাও না নাকি? ঠিক আছে ঠিক আছে। ক্যাবলা। প্রেজেন্ট স্যার। হাই, আবার ইংরেজি কেন ফার্স্ট বয়? ইংরেজ দেশ ছেড়ে তো অনেকদিন চলে গেছে, খাঁটি বাংলা বলবি এখন। বল হাজির আছি টেনিদা। আচ্ছা আচ্ছা, তাই হবে। হাজিরই না হয় রইলাম। ব্যাস, রোল কল হয়ে গেল। দেখা যাচ্ছে উপস্থিতির হার শতকরা 100%। ভেরি গুড। এই আড্ডাতে কামাই করা আমার একদম পছন্দ না। উচিত নয় কামাই করা, তাতে মানসিক স্বাস্থ্যের অবনতি হয়। কেন হয় টেনিদা? ওরে গোমুখ্য, আড্ডাতে কত আলোচনা হয়। ফরাসি দেশে যা, দেখবি ওখানে মাঠে ঘাটে চায়ের কফির দোকানে কত আড্ডা। তবে না সেখানকার সাহিত্য শিল্প সংস্কৃতির এত উন্নতি। এই যে আমরা আড্ডা মারি, তাতে আমার থেকে কত কিছু জানতে পারিস তোরা, কত জ্ঞান লাভ হয়। তা হয়, কিন্তু আজ একটা ভুল হচ্ছে তোমার টেনিদা। আমার ভুল? কি বলতো? আমাদের আড্ডার সঙ্গীত না করেই তুমি কিন্তু আজকে আড্ডা আরম্ভ করে দিয়েছো। আমার মোটেই ভুল হয়নি। আমি পরীক্ষা করে দেখছিলাম তোদের কারো মনে পড়ে কিনা। পাস একমাত্র ক্যাবলা। কেন কেন আমরা? তোরা দুটো তো এমনিতেও ধপাস, অমনিতেও ধপাস। বুঝছি বুঝছি, এখন আড্ডা সঙ্গীত শুরু করো। চল। আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডাঙার। টেনিদার বুদ্ধি যেন মুখ শুদ্ধি। সাবাস লিডার। চারজন আমরা, দিনা তো বাগড়া, মানুষের ভালো কাজে। পটল ডাঙার নাম ছড়াবই ছড়াবো এই কলকাতাতে। আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডাঙার। টেনিদার বুদ্ধি যেন মুখ শুদ্ধি। সাবাস লিডার। চারজন আমরা, দিনালো বাগড়া, মানুষের ভালো কাজে। পটল ডাঙার নাম ছড়াবই ছড়াবো এই কলকাতাতে। বেশ, আড্ডা সঙ্গীত শেষ হলো। এবার হ্যাঁ, কি যেন বলছিলাম? আরে ওই তো তোমার থেকে আমাদের কত জ্ঞান লাভ হয়। হ্যাঁ, তা তো হয়। এছাড়া তোদের পুণ্যি লাভও তো কম হয় না। সেইটা আবার কিভাবে হইল? এই যে আমার জ্ঞান লাভে খুশি হয়ে তোরা যে আমায় মাঝে মধ্যে চানাচুর, সিঙাড়া, আলুর চপ, জিলিপি ইত্যাদি খাওয়াস, তাতেই তোদের পুণ্যি হয়। তোমাকে খাইয়ে আমাদের পুণ্যি হয়? হবে না? ওরে মুখ্য, আমি যে ব্রাহ্মণ সন্তান, তাই তোদের গুরুজন। ও টেনিদা, তোমার পৈতে আছে? দেখ ক্যাবলা, মেলা ফ্যাস ফ্যাস করবি তো এক চড়ে তোর কান একেবারে কানপুরে পাঠিয়ে দেব। রাইট। আসলে পৈতেটা এখন ধোপা বাড়ি কাচতে দিয়েছি। ধোপাটার কি ভাগ্য রে। ভাবলে তখন থেকে দেখে যাচ্ছি তুই ক্যাবলার সাথে সাথে সমানে ফোড়ন কাটছিস। তোকে আমি 10 টাকা ফাইন করলাম। করলা তো ফাইন, ঠিক আছে। আজ আমি ফাইনের টাকা দিমু, কিন্তু আর কোনোদিনও আমার পকেট থেকে টাকা বাইর করতে পারবা না। হ্যাঁ, কইয়া দেখো, এই যে এইটা কইয়া দেখো হাবুল, ওই যে পেয়ারা যায়, তখন আমি ঘন্টা দিমু। সে সময় মতো দেখা যাবে কে দেয় আর কে না দেয়। এখন একটা কাজ করা যাক, বসে বসে আর ভালো লাগছে না। চল সবাই মিলে একটু ঘুরে আসা যাক। যাইবা কই? সিনেমায় নাকি? সিনেমায় নাকি? পয়সা কে দেবে চাঁদ শুনি?
সব তো এক একটা ট্যাগখালির জমিদার। হ্যাঁ, তাও তো আমাদের ট্যাগে কখনো কখনো কিছু থাকে, আর নিজের তো টিকিও নেই, ট্যাগও নেই। আমার ট্যাগ নেই? ট্যাগ মানে তোমার পকেট আছে বটে, কিন্তু সেটা তো শোভা বাড়ানোর জন্য। কোনোদিন তো একটি পয়সা ওখান থেকে বেরোতে দেখলাম না। ক্যাবলা দেখ, সিঙ্গি মাস্টার তোদের লিডারকে কেমন ইনসাল্ট করছে দেখ। এই পেলা, চুপ কর না। না না টেনিদা, পেলা তোমাকে এমনিই বলেছি। হ, আমরা যে তোমারে কতখানি ভালোবাসি সে তো তুমি জানোই। বলছিস ইনসাল্ট নয়, ইয়ার্কি মারছিস? তাহলে ঠিক আছে, মাঝে মধ্যে লিডারের সাথে একটু ঠাট্টা ইয়ার্কি চলে বই কি। ঠিক আছে, চল বেরিয়ে পড়ি চটপট। কোথায় যাবে তা তো বললে না। চল একটু কালীঘাট থেকেই বেরিয়ে আসি। কালীঘাটে আবার কেন? এই যে হঠাৎ তোমার ধর্মকর্মে মতিগতি হলো নাকি গো টেনিদা? ও, এই সব মতিগতি তো তোমার কোনো কালে ছিল না। খালি পেটে আর বকাস না হাবলে। ধর্মকর্ম আবার কি? কালীঘাটে দিব্যি প্যারা পাওয়া যায়, চল তাই খেয়ে আসি। কি হলো? কি আরে দাঁড়িয়ে পড়লি কেন? ওহো, আরে আছে আছে, টাকা আছে। হাবলের কাছে ওর ফাইনের 10 টাকা আছে না, ওই দেবে, চল। তোদের কালীঘাটে কোনো ভদ্রলোক আছে? খালি পান্ডা আর ভিখিরি। এদিক থেকে টানছে তো ও ওদিক থেকে টানছে। যা কইছো টেনিদা, ভদ্রলোকেরা এইখানে কোনো কাম করতে পারবো না। আরে মাইন্ড সে পূজা দেয় কি কইরা কে জানে। তাহলে আসার কি দরকার ছিল? আসলাম কি সাধে? সব খারাপের মধ্যেও তো ভালো থাকে। এখানে যেমন এত কষ্টের শেষে শেষ পর্যন্ত মা কালীর দর্শন হয়। আর তাছাড়া এমন প্যারার কোথায় পাওয়া যাবে বল? কিন্তু এখন আর প্যারা খেয়ে কাজ নেই। ওরে বাবা, যা ভিড় আর লোকজন যা টানাটানি করছে, এরপরে তো জামা কাপড় খুলে নেবে মনে হচ্ছে। যা বলেছিস পেলা। ও বাবা, ও টেনিদা, হ্যাঁ টেনিদা কি? ওদিকে দেখো, ওটা আবার কে আসছে? বাপরে, কি বোধ খচ্ছে এরা। মনে হইতেছে একখান বিরাট সাধু। লাল চোখ, হাতে চিমটা, যেন ঘটোৎকচ। हर हर बम 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 शंकर। এ বাবা, কি হাঁড়ি চাচা গলা রে বাবা, যেন 100 ষাঁড় ডাকছে। ए, तुम्हार नाम क्या छे? আমি মানে আমাকে বলছেন? हाँ हाँ तुम्हाके बोलছি। আমার নাম মানে নাম হলো ভজহরি, মানে টেনি, মানে টেনি মুখুজ্জে। हाँ भैया हरी ना टोनी, ঠিক করে বলো। না মানে পরীক্ষার খাতায় ভজহরি লিখি আর এরা আমাকে টেনিদা বলে। ঠিক আছে, দে আমাকে 10 रुपया দে। 10 রুপিয়া মানে 10 টাকা? কোথায় পাবো? 10 টাকা কতদিন চোখেই দেখিনি। কি বল ক্যাবলা, তুই দেখেছিস কিরকম যেন দেখতে? আমাদের ট্যাগ তো দাদা গড়ের মাঠ। क्या दादा? চুপ রও, একদম চুপ। ওরে বাবা, ও টেনিদা, আরে এ ধমক দিচ্ছে যে। কইরা থাকরে পেলা, দেখতাছস না চেয়ারা খান, সিনটা দিয়া রাম পিটান লাগাইলে ঠেকাইবো কে? হ্যাঁ, ঠিক বলেছিস। ওরে বাবা, আমার পিলেটা কেমন যেন ধস ধস করে লাফাচ্ছে রে। এ টনি, ও তো আছে তোর কাছে। আমার কাছে তো নেই সাধু বাবা, এই ক্যাবলাটার কাছে আছে। ক্যাবলা, ক্যাবলা দিয়ে দে, সাধু বাবা চাইছে, সোনা মুখ করে দিয়ে দে ভাই। আমার কাছে মাত্র 2 টাকা আছে। क्या 2 रुपया मतलब 2 টাকা? ঠিক আছে, কি আর করা যাবে, দে 2 रुपया, ওটা দিয়ে কাম চালিয়ে নেব। হ্যাঁ, একটা বিড়ি দে তো টনি। এই বিড়ি সিগারেট তো আমরা খাই না সাধু বাবা। এই এই হ্যাঁ দে ক্যাবলা, আমার হাতে দে। এই এই এই, এই। ঠিক আছে, কখনো ওসব খাবি না, ওতে অনেক অসুখ বিসুখ হয়। ওসব কি ভদ্রলোকের খায় রে? ভদ্রলোকের খাওয়ার জন্য কত ভালো ভালো জিনিস আছে। রসগোল্লা, গোলাপ জামুন, ও छोड़े দে। লে বেটা। আরে টনি, হ্যাঁ তুই খানে কেন? আগে বাবা পেড়া খেতে এসেছিলাম। তবে যে বললি পয়সা নেই,
তাহলে পেরা খেতিস কোথা থেকে? না মানে ওই মন্দিরে কত চেনা জানা বেরিয়ে যায় তো, তাদের থেকেই পেড়া প্রসাদ খেতাম আর কি। না রে পেলা, বল না। আচ্ছা আচ্ছা, আমি তোকে পেরা খাওয়ার কথা জিজ্ঞাসা করিনি। হ্যাঁ, তোকে আমি বলেছি তুই এখানে ঘুরঘুর করছিস কেন? এসব গরু ছাগলের সাথে। কি আমরা গরু ছাগল? সাই পাসা কেবলু। তুই তো মহাপুরুষ আছিস। দেখি দেখি তোর কপালখানা দেখি। হ্যাঁ, এমন চকচকে কপাল আমি বহুদিন দেখিনি। তেমনি তোর চোখ জল জল করছে। এই আর খাড়া হিমালয়ের মতো নাকটার কথা বলবে না। আবার কথা কইতাছস? হ্যাঁ, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। পরোপকার করে তুই দেশ জোড়া নাম করবি। দিকে দিকে তোর নাম ছড়িয়ে পড়বে। লোকে বলবে, হ্যাঁ, ছেলের মতো ছেলে বটে টনি একটা। হ্যাঁ, তার টেনিদা অনেক পরোপকার করেছে, যেমন বরের মাথায় হাত বুলিয়ে সন্দেশ খাওয়া, আমার পয়সায় আলুর চপ, বেগুনি, এই তারপর বিনা পয়সায় ট্রেন ভ্রমণ, স্কুলের সেকেন্ড পন্ডিতের টিকি কেটে নেওয়া, হরেন্দ্রের বাড়ির মুরগি কেটে খাওয়া। তা এরকম ভালো ভালো কাজ মানে সৎ কাজ কিছু করেছি বই কি বাবা, কিন্তু পরোপকার তো কখনো করিনি। করিসনি মানে? তুই তো ছোড়া বড্ড এরে তর্ক করছিস। এই যে আমায় 2 রুপয়া দিলি, খেয়াল নেই বুঝি? এটা পরোপকার হলো না? আমার কথা শোন, দুনিয়ার মানুষের অনেক দুঃখ বুঝলি, সেই দুঃখ দূর করতে আদা নুন খেয়ে লেগে পড়। আর্তের সেবা কর, দেখবি 2 দিনে তোর নামে একেবারে ঢি ঢি পড়ে যাবে। দে দে একটা বিড়ি দে। বললাম যে বাবা ঠাকুর ওসব আমরা খাই না। হ্যাঁ হ্যাঁ, এই তো বাত। হ্যাঁ হ্যাঁ, ওসব কখনো খাস না, ওতে অসুখ হয়। যা যা পরের জন্য জান দিয়ে দে, সময় নষ্ট করিস না। এসব অপগণ্ডের সাথে সময় নষ্ট না করে আজ থেকে লেগে পড়। বাম সাং, বাম। চলে গেল। স্রেফ গুল মেরে 2টো টাকা নিয়ে চলে গেল। হ্যাঁ, যা বলেছিস ক্যাবলা। উফ, কি শিয়ানা লোক মাইরি। চুপকাতে পেলা, বাজে বলবি তো তোর নাক আমি এক ঘুচিতে নাগপুরে পাঠিয়ে দেবো। লোক চিনিস না? আরে মহাপুরুষ, মহাপুরুষ, নিশ্চয়ই মহাপুরুষ। নমস্কার নমস্কার। কয় কি রে কেবলু? হ্যাঁ, ওই গাট্টা গোট্টাটা মহাপুরুষ? আমি তো তাইলে চড়ুই পাখি। ফাজলামো করিস না হাবলে। মা কালীর দয়া এমন সাধুর দেখা পেয়েছি। পরোপকার সত্যি তো, তার মতো কি জিনিস আর আছে? জীবন আর কদিনের, সবই তো মায়া, স্রেফ ছলনা। সুতরাং ভাই সব, আর যে কদিন বাঁচা যায় লোকের ভালো করেই কাটিয়ে দেওয়া যায়। আরে হাবুন, ক্যাবলা, আরে টেনিদা বলে কি রে? ওরে ক্যাবলা, আরে টেনিদাকে একটু বোঝা ভাই। কেউই আমাকে আর কিছু বোঝাতে পারবে না। আমি ঠিকই বলছি, পরের উপকার আমি করবই। কালই আমি আমার দেশের বাড়ি ধোপাখোলাই চলে যাব। শুনেছি ওখানে নাকি দারুণ ম্যালেরিয়া আর ডেঙ্গুর উৎপাত। সব আমাকে দেশ থেকে দূর করতে হবে। ঠিক আছে, আগে সব খোঁজ খবর নিয়ে আসি। কাম সারছে। আমাগো লিডার টেনিদা শেষে সন্ন্যাসী হইব। ও টেনিদা, আমরা তাইলে কি করুম? জানি না রে, আমার মনটা একেবারে মেফিস্টোফেলিস হয়ে গেছে। পেড়া খেতেও ইচ্ছে করছে না। না, তোদের সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। তোদের সাথে আড্ডা মেরে আর কি করে জীবনের অমূল্য সময় আর আমি নষ্ট করব না। আমি চললাম, বিদায় বন্ধুরা, বিদায়। হ্যাঁ রে টেনি, 7 জন্মেও তো তোর দেখা পাই না, তা হঠাৎ দেশে এলি যে? এমনি এলাম পিসিমা। আম নিয়ে এলি? না না, কি আম পেলি এই অসময়ে? ল্যাংড়া না বোম্বাই? কোথায় রেখেছিস?
কলকাতা এক আজব গাঁ বটে। অসময়ে সময়ের ফল পাওয়া যায়। আমাদের এই পোড়া গায়ে কি আর ও পিসিমা, আমি আম নিয়ে এলাম বলিনি, বললাম এম নিয়ে এলাম, মানে পরোপকার করতে এসেছি। পুরি খেতে এসেছিস? এই দেখো, পুরি এখনো কোথায় পাবো? এই পোড়া দেশে কি ময়দা ফয়দা কিছু আছে রে? ইংরেজ রাজত্বে বেঁচে সুখ নেই রে, বেঁচে সুখ নেই। আরে কি আশ্চর্য! ও পিসিমা, আরে ইংরেজ এখন কোথায়? তারা তো কবে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা তো এখন স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। কোট প্যান্ট? এই দেখো, ছি 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 টেনি, বুড়ো পিসিমার সাথে কি এই ধরনের রসিকতা করতে আছে? বিধবা মানুষ কি কোট প্যান্ট পরে রে? দেখতে পাচ্ছিস না আমি তো থান পরি। তো মহা জ্বালা হলো। এই যে আরো বদ্ধ কালা হয়ে গেছে, একে এখন কি করে যে বোঝাই? না 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 টেনি মুখুজ্জে, তোমাকে ধৈর্য হারালে চলবে না, পরোপকার তোমাকে করতেই হবে। বলি ও পিসিমা, শুনতে পাচ্ছ? আমি এসেছি দেশ থেকে রোগ বালাই দূর করতে। মালাই মালাই এখন কোথায় পাবো? দুধ কই? গো মরকে সব গরু উচ্ছন্নে গেছে। উফ, কি জ্বালা! হ্যাঁ, যত জলা আছে সব শুকিয়ে কাঠ। বৃষ্টি হয়নি একেবারে। না, এখানে থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে। যাই, বেরিয়ে ওর গায়ের খবর নিয়ে কলকাতায় ফিরি, তারপর ওখান থেকে ওষুধ নিয়ে আবার না হয় গায়ে ফেরা যাবে। যাক, কলকাতা থেকে 10 বোতল তেতো জ্বর সারাবার পাঁচন নিয়ে এসেছি। যা ভেবেছিলাম ঠিক তাই, চারিদিকে ম্যালেরিয়া। যেখানেই যাই দেখি লোকে জ্বরে কোঁ কোঁ করছে। ঠিক আছে, এই জ্বর সারিয়ে তবে আমি কলকাতায় ফিরবো। এই দেখো দেখো দেখো, কেমন বসে ঝিমোচ্ছে। এই নির্ঘাত ম্যালেরিয়া। ঠিক আছে, আমিও তৈরি। সাঁতরা মশাই, ও সাঁতরা মশাই। কে কে এখন অসময়ে জ্বালাতে এলো? আমি আপনাদের টেনি, সাঁতরা মশাই। টেনি? হ্যাঁ, তা কি মনে করে? আমি পরের উপকার করতে এসেছি। তা বেশ, সে তো ভালো কথা, অতি উত্তম কথা, সোনা ছেলের মতো কথা। তা দাঁড়িয়ে কেন? করো, আমার একটু উপকার করো। নিশ্চয়ই, তার জন্যই তো আশা। এবার মুখটা একটু খুলুন, উপকারটা করে ফেলি। খুলবো? হ্যাঁ। তা কি খাওয়াবি রে টেনি? অমৃত? এই নে, খুলেছি। হতচ্ছাড়া পাজি, কি খাওয়ালি রে? আমার এমন তারই নেশাটা বেমালম চটিয়ে দিলি। কি খাওয়ালি রে? মুখ পড়া বেললি। পাঁচন। হ্যাঁ। ভারী ভুল হয়ে গেছে, এ তো ম্যালেরিয়া নয়, এ তো তাড়ির নেশা। ও সাঁতরা মশাই, আমার কথাটা একবার শুনুন। না, শুনুন না। কোনো কথা শুনবো না। কেন শুনবেন না? না, আমার কথাটা শুনুন। কি চোখ? 5 টাকা দিয়ে কেনা তাড়ি। আচ্ছা ঠিক আছে। তার এমন চমৎকার নেশাটা ভাঙালে? না, ভুল হয়ে গেছে। এই কি? লাঠিটা কোথায়? এরকম করবেন না, শুনুন না। আরে আপনি পড়ে যাবেন। ওরে বাবা রে, আর এখানে থাকাটা ঠিক হবে না, কেটে পড়াই মঙ্গল।